নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড ওয়েস্ট বেঙ্গল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই। তো বন্ধুরা, এখন কিন্তু এই সময়টা তাল পাওয়া যায়, তাই আমি কিন্তু তাল দিয়ে তোমাদের এর আগে অনেক রকমের রেসিপি শেয়ার করছি। আজকে একটা সুন্দর একটা নতুন ধরনের রেসিপি তোমাদের শেয়ার করবো। তাল দিয়ে আজকে তোমাদের জিলাপি বানানো দেখাবো। যেমন তোমরা ছানার জিলাপি খেয়েছো, আজকে তোমাদের আমি তালের জিলাপি দেখাবো। খুব সুন্দর একটা রেসিপি। এটা কিন্তু ছোট বড় সবাই কিন্তু ভালো পছন্দ করবে, খেতেও ভালো লাগবে। আর তোমরা কিন্তু পুরো ভিডিও দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তাই প্রথমে আমি রান্নাঘরে যে উনুনটাকে ধরাবো, দিয়ে কীভাবে বানাতে হবে তোমরা কিন্তু পুরো ভিডিও দেখবে। উনুনটাকে ধরিয়ে নিয়েছি, তো উনুনের উপর কড়াটা বসিয়ে দিলাম, দিয়ে কড়াটা একটু গরম করে নেবো। কড়াটা গরম করে নিয়েছি। আর দেখো বন্ধুরা, আমি কিন্তু তালের কাঠটাকে আগে বের করে নিয়েছি। এবার এই তালের কাঠটাকে দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ ধরে জাল দিয়ে নেবো। তালটাকে দেখো কিছুক্ষণ ধরে জাল দিয়ে নিয়েছি। এবার এক বাটি চিনি দিয়ে দেবো, দিয়ে যেরকম মিষ্টি করবে সে সেরকম দেবে। যেহেতু চিনির দানাগুলো একটু বড় বড়, তাই আমি ছোটো বাটির এক বাটি দিয়ে দিলাম। তোমরা যখন করবে একটু বুঝে দেবে। এবার এখানে বাড়ির গরুর দুধ, এখানে আমি 1 পা দুধ নিয়েছি, এই দুধটাও দিয়ে দেবো। এই দুধটা কিন্তু আমি আগের দিয়ে গরম করে নিয়েছি। দিয়ে আবার কিছুক্ষণ ধরে একটু জাল দিয়ে নেবো। কিছুক্ষণ ধরে জাল দিয়ে নিয়েছি। এবার এই 10 টাকার 100 গ্রাম সুজির প্যাকেট নিয়েছি। এই আজকে তখন আমি 1 প্যাকেট দিয়ে সুজি করে দেখাবো। এবার সুজিটা দেবো আর নাড়বো। যখন তোমরা সুজিটা দেবে আর ওর মতো নাড়তে থাকবে, দিয়ে একটা ডো তৈরি করে নেবো। দেখো 1 প্যাকেট সুজি দিয়ে কিন্তু কতটা আমার ডো তৈরি হচ্ছে। আরও অনেকক্ষণ জাল দিয়ে একটা ডো তৈরি করে নেবো। আর সবসময় নাড়তে থাকবে, নাহলে কিন্তু পুড়ে যাবে। দেখো একটা ডো তৈরি করে নিয়েছি, এবার নামিয়ে নেবো। এবার এটা ঠান্ডা হলে তোমাদেরকে আবার দেখাবো। ওইদিকে আমার সুজিটা ঠান্ডা আছে, এদিকে আমি আবারও উনুনের উপর কড়াটা বসিয়ে দিলাম। যেহেতু আমার জিলিপি করতে একটু শিরা লাগবে, তাই শিরাটা তৈরি করে নেবো। তাই এখানে আমি 3 বাটি মতন জল দিয়ে দেবো। আর 2 বাটি চিনি দিয়ে দেবো। যেহেতু 3 বাটি মতন জল দিয়েছি, আর 2 বাটি চিনি দেবো। চিনিগুলো একটু মোটা মোটা আছে, ঠিক বাটি মাপেই কিন্তু আমি চিনিটা দিলাম। আর এখানে একটা এলাচ ভেঙে দিয়ে দেবো, তাহলে চিনির শিরাটা খেতে ভালো লাগবে। এবার নাড়াচাড়া দিয়ে দেবো, দিয়ে চিনির শিরা তৈরি করে নেবো। চিনির শিরাটা আমি জাল দিয়ে নিয়েছি, তো উনানে আমি কিন্তু আঁচটা আমি আর দেবো না, আর একটু জাল দিয়ে নেবো। এবার চিনির শিরাটা নামিয়ে নেবো। আর টকবক করে কিন্তু এরকম ফুটিয়ে নেবে। ওইদিকে আমার মানে চিনির শিরাটা জাল দেওয়া হয়ে গেছে, আর এটা ঠান্ডা হয়ে গেছে। এবার সামান্যভাবে একটা ঘি নিয়ে নেবো। তোমরা এখানে সাদা তেলে ব্যবহার করতে পারো। ঘিটা মাখিয়ে নেবো, তাহলে সারা হাতে মানে লাগবে না। এই দেখো, একটু ভালো করে মেখে নেবো। যেমন আটা মাখি তেমন ভালো করে মাখতে হবে, তাহলে ছানার জিলিপিটা খেতে কিন্তু ভালো লাগবে। ছানা জিলিপি যেমন নরম হয় খেতে, এটাও কিন্তু সেরকম নরম হবে খেতে। তালের জিলিপিটা দারুণ খেতে হবে। ভালো করে মেখে মানে আটার মধ্যে একটা ডো তৈরি করে নিয়েছি। আর হাতে কিন্তু আমার ঘি মাখানো আছে। তাই এইখান থেকে আমি একটা, দেখো এখান থেকে ডো থেকে আমি ঠিক পরিমাণ অনুযায়ী একটু সুজির মিশ্রণটা নিয়ে নিলাম, মানে মাখাটা দিয়ে এরকম হাতে গোল করে নিই। দিয়ে একটা থালা নিয়েছি। তোমরা চাইলে যে রুটি বেলো, সে রুটি বেলেও করতে পারো।
দিয়ে দেখো একটা লম্বা মতন তৈরি করে নিয়েছি। এবার এই মুখটা এদিকে ঘুরিয়ে দেবে। এবার এই মুখটা এরকম করে নিয়ে এসে উপরের দিকে এরকম তুলে দেবে। এইভাবে আমি বাকি সেম জিলাপিগুলো বানিয়ে নেব। যেহেতু থালাটা বড়, এরকম বড় জায়গা করে নিলে ভালো হয়। দেখো কত সুন্দর হচ্ছে। দিয়ে দেখো মুখটা এরকম দিলাম বেঁকিয়ে, এবার এই মুখটা আবার এরকম করে দিয়ে এরকম দেখিয়ে দিলাম। দেখো এইভাবে সমস্ত জিলাপিগুলো বানিয়ে নেবো। দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে, মানে খেতে তো দারুণ হবে। না করলে তোমরা বুঝবে না কত সুন্দর একটা মানে রেসিপি তোমাকে শেয়ার করছি। এগুলো কিন্তু ছোট বড় সবাই পছন্দ করবে। আমার এখানে দেখো আরও আছে, এখনো মনে হয় 1 থালা মতন হবে। 1 থালা হয়ে গেছে তৈরি। এইসব করতে গেলে একটু হাতে টাইম নিয়ে করতে হয়, কেন এগুলো খুব মানে অনেক বন্ধুরা আছে বিরক্ত হয়ে যাবে, কিন্তু বিরক্ত হলে হবে না। দিয়ে যেরকম ভাবে তৈরি করতে পারবে, আমি ঠিক এরকম করে শেপে তৈরি করছি। তোমরা চাইলে এর থেকে একটু বড়ও করতে পারো, একটু ছোটও করতে পারো। দেখো সমস্ত জিলাপিগুলো বানিয়ে নিয়েছি। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। তেলটাকে গরম করে নিয়েছি। এবার এই দেখো জিলাপিগুলো ভেজে নেবো তাহলে। খুব তেল গরম করতে হবে না, হালকা গরমে তোমার তেল মানে ছাড়া জিলাপিগুলো ভাজবে, মানে চালের জিলাপিগুলো। উপর থেকে কিরকম তেল দিয়ে দেবে। উল্টে পাল্টে ভেজে নিয়েছি, কিন্তু বেশি কড়া করে ভাজবে না, একটু হালকা ভাজবে। দেখো ঠিক এরকম ভাজবে। আর চিনির শিরা যে তৈরি করেছি সঙ্গে সঙ্গে এর মধ্যে ঢেলে দেবো। চিনির শিরা যত ফুলবে সেত মানে খেতে ভালো হবে, নরম হবে। আর বাকি সেম একইভাবে আমি আরো বাকি জিলাপিগুলো ভেজে নেবো তালে। দেখো চিনির শিরার মধ্যে এই জিলাপিগুলো দেবে, মানে যতটা রস ঢুকবে চিনির শিরার রসটা আরো ফুলবে আর খেতে কিন্তু নরম হবে। তাই কিন্তু ভাজবে আর সঙ্গে সঙ্গে চিনির শিরাটা ফেলে দেবে। এইভাবে সমস্ত চালের জিলাপিগুলো ভেজে নেব। তালের সমস্ত জিলাপিগুলো ভেজে শিরার মধ্যে ডুবিয়ে দিয়েছি। আর এইটাকে আমি 5 মিনিট ঢেকে রেখে দেবো। তাহলে কি চিনির শিরার রসটা যত জিলাপির মধ্যে ঢুকবে নরম হবে, খেতে ভালো লাগবে। 5 মিনিট পর তোমাদের দেখাবো। 5 মিনিট পর থালাটা সরিয়ে দিলাম। আর দেখো কিন্তু অনেকটা শিরা ছিল, তেলে দেখো কতটা ফুলে গেছে। এবার তোমাদেরকে আমি একটা দেখাবো, দেখবে যে কতটা নরম আর সফট। একটা দেখাবো তোমাদেরকে, দেখো কত সুন্দর লাগছে, একটা লোভনীয় রেসিপি। দেখো কতটা নরম, দেখো দেখো পুরো মনে হয় কি দারুণ। দেখো দেখো কত সুন্দর, মানে এরকম কিন্তু ছানার জিলাপিও হয়। আমি তাল দিয়ে তোমাদের জিলাপি বানানো দেখলাম, দেখো কত সুন্দর। তোমাদের এরকম রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখন কিন্তু তালের মানে এখনই তালের সময়, একই সময় তালটা পাওয়া যায়। তাল দিয়ে কিন্তু বিভিন্ন রকমের রেসিপি শেয়ার করা যায়, তাই সেরকমই তোমাদেরকে রেসিপি শেয়ার করলাম। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এই রেসিপি তোমাদের কেমন লাগলো। অবশেষে আমার তালের জিলাপি হয়ে গেছে। আজকে আমার মেয়েকে দেবো, খেয়ে বলবে কেমন হয়েছে। খেয়ে বলো কেমন হয়েছে।
খাবো আর কে বলবো কেমন হয়েছে। কত জিভ থেকে লোল করছে। একটা কথা বলি তোমাদেরকে, বাঙালিদের না চামচ দিয়ে খেয়ে পোষায় না, হাত দিয়ে খেতে বেশি ভালো লাগে। হাতটা পরিষ্কার আছে তো? ভালো লাগে খেতে? এবার বল কেমন হয়েছে? খেয়ে যাচ্ছে দেখো। জাস্ট অসম। তোমরা না খেয়ে মানে না করলে কি করে? অবশ্যই বাড়িতে করো, নাহলে এই তালের সিজনে এরকম রেসিপি খুব সুন্দর লাগবে। আজকের এই রেসিপিটা হচ্ছে সুপার ডুপার অ্যান্ড টপার। অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে খাবে, নাহলে তো বুঝতেই পারবে, আমার রিয়াকশন দেখে তোমরা তো বুঝতেই পারছো যে কতটা সুন্দর। তো বন্ধুরা তোমরা আমার পাশে থাকো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। আমি যদি তোমাদের কাছে বিভিন্ন মানে রেসিপি হোক অন্য কিছু হোক যদি শেয়ার করতে পারি। তো যেসব বন্ধুরা যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওটা দেখো, আমার পাশে